নক নক। এতক্ষণে বুঝে গিয়েছেন এটা একটা বার্থডে স্পেশাল ব্লগ। হ্যাঁ, আমাদের ছোট বোন রিদিতার জন্মদিন ছিল বেশ কিছুদিন আগে। আমি দেরি করে ফেলেছি ভিডিও এডিট করে আপলোড করতে, সো সরি সেটার জন্য। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ। সেদিন ছিল খুব সুন্দর একটা বিকেল, আর আমি আমার নতুন ড্রেসটা পরে রেডি হয়ে গিয়েছি। আর এটা নিয়েছি আমি আনমনা প্রিয়া উর্মিদির গৌরী কালেকশন পেজ থেকে। অবশ্যই ড্রেসটা পছন্দ হলে নিতে ভুলবেন না। এরপর রিক্সা করে চলে যাচ্ছে জামান খান, কারণ জামান খান থেকে কেক রিসিভ করে সবাই একসাথে চলে যাব। কেকটা আমি নিজেই অর্ডার দিয়েছিলাম, সো সেটা আমি আগে রিসিভ করতে চলে যাচ্ছি। যেতে যেতে দেখি সেদিনের বিকেলের খুব সুন্দর আকাশ। মানে আমার খুব মনটা খারাপ খারাপ লাগছিল, মনে হচ্ছে কারোর জন্য খুব খারাপ লাগছে, মায়া হচ্ছে। ততক্ষণে দেখি স্মরণিকা কেক নিয়ে হাজির জামাল খান মোড়ে। এরপর দেখি বর্ষার কদম ফুল। আপনি কি কখনো পেয়েছেন কারো থেকে? আমি তো পাইনি। সেটা ভাবতে ভাবতে চলে আছি হৃদিতার বাসার নিচে। আমরা বেশ কয়েকজন চলে গিয়েছি, আর অনেকে আসেনি। গিয়ে হৃদিতাকে সারপ্রাইজ করে দিলাম। সে দেখতেই পাচ্ছেন কত খুশি। কি হবে? দেখা পছন্দ হয়েছে? ডিজাইন কে দিছে বল? আমি দিছি, থ্যাংক ইউ। স্মরণিকাকে অনেক ধন্যবাদ, যেরকমটা দিয়েছি ডিজাইন সেই অনুযায়ী বানিয়ে দেওয়ার জন্য। সবাই খুব 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 পছন্দ করেছে। এরপর হচ্ছে হৃদিতাকে হচ্ছে সাম্যরা যে গিফটগুলো দিয়েছে সে সেটাই ওপেন করছে। আমি একজন ব্রাজিল ফ্রেন্ড, সো হৃদি যখন জার্সিটা ওপেন করছে আমি নিজেও বেশি খুশি হয়ে গিয়েছিলাম সেটা দেখে। আর ওর খুশি তো দেখতেই পারছেন, একজন ব্রাজিল ফ্যান হিসেবে সে যখন জার্সি পেয়েছে তার খুশি কে দেখে। এরপর হচ্ছে আন্টি ওর জন্য একটা কেক এনেছে, মানে ওর মা। সেটা দেখতে দেখতে আমরা সবাই বসে পড়লাম টিভি দেখতে। ততক্ষণে রীতি চলে গেল রেডি হতে। আমরা বসে বসে নতুন মুভির গানগুলো দেখছিলাম, এর মধ্যে রীতি চলে আসলো। তারপর আমাদেরকে খাবার দাবার দিল। আমরা খেতে খেতে রীতির রুমে গিয়ে একটু আড্ডায় গল্পে মেতে উঠেছি। ততক্ষণে বাকি সাঙ্গপাঙ্গ চলে এসেছে, টেবিল টেবিল সব সাজানো হলো। এরপর সবাই মিলে খুব আড্ডা দিচ্ছি। ভগবানের লীলা, অঙ্কিতা লীলা, তার নাম বাটা পিউদি মোটা। এসব ফাইজলামি করতে করতে রিদিকে আমি কিছু ভিডিও নিয়ে দিচ্ছিলাম, ছবি তুলে দিচ্ছিলাম। এরপর সাঙ্গপাঙ্গরা আরেকটা কেক এনেছে, সবগুলো রেখে তাকে খুব সুন্দর সুন্দর ছবি তুলে দিলাম। নিজেও একটু ওর সাথে ভিডিও নিয়ে নিলাম। ওকে খুব রেডি রাখছিল। এটা ছিল স্মরণিকার, এটা ছিল সাঙ্গপাঙ্গদের, আর এটা ছিল আন্টির দেওয়া কেক। তিনোটা কেক একটার থেকে একটা টেস্ট ভালো ছিল। কন্যার সকল সন্তানের আমি বলি সবাই হাত দাও, দিলাম তো। বেঁচে থাকো চিরকাল, চিরে কেউ কেন To you, happy birthday to you, happy birthday dear Didi, happy birthday to you. রিদিতার জন্মদিন শুভ 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 দিন। যা এবার ও কি করতেছে? আজকে আমার বার্থডে। হ্যাঁ, তুই না বললে আমরা জানতেই পারতাম না। কেক কাটা শেষ করার পর রিদিতাকে কেক খাইয়ে দিয়েছিলাম। স্মরণিকা নতুন হলো, তার কেকের টেস্ট খুব মজা ছিল। এগেন থ্যাংক ইউ স্বর্ণিকা। এরপর দেখতে পারবেন আমরা মৃত্তিকাকে চেঁচাচ্ছিলাম। তার হৃদিতার বাসার দেয়ালের রং থেকে শুরু করে বাতি সবকিছু ওর ড্রেসের সাথে মিল। এরপর দেখলাম রিয়া হচ্ছে ঘর ঝাড়ু দিচ্ছে, যেহেতু ঘরটা একটু ময়লা হয়ে গিয়েছিল। ওকে হেল্প করছে হৃদিতা। এরপর সবকিছু ক্লিন করার পর আমাদেরকে খেতে দেওয়া হলো। একটার থেকে একটা আইটেম খুব মজা ছিল। সব থেকে বড় কথা, এই চিংড়ি মাছের বাটিটা আমরা সেদিন সবাই মিলে শেষ করে ফেলেছি। এরপর সবার মোটামুটি খাওয়া দাওয়া শেষ করে এই যে হাতে কলা পেয়ে গেলাম, সব থেকে মোস্ট ফেভারিট জিনিস। এরপর বেরিয়ে পড়লাম, অনেকটা রাত হয়ে গিয়েছে। সো আজকে ভিডিওটা এতটুকু ছিল। শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।